অনেকেই শুনেছি অরা কথাটি। অরা সহজভাবে বুঝতে গেলে একটি আভা বা একটি সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্দার আস্তরণ, যেটা আমাদের যে কোনো এই ধরাধামের প্রাণীর শরীরের চারিদিকে অবস্থান করে এবং এটি যার যত পজিটিভ থাকে, যার যত শক্তিশালী থাকে, তার উপরে কোনো ধরনের নেগেটিভ শক্তি কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কোনো কুনজর, শত্রুতা বা কোনো ধরনের কোনো রকমের রোগভোগ তার জীবনে প্রভাব বিস্তার করতে পারে না। কম আক্রান্ত হন সেই সব ব্যক্তিরা এই সংক্রান্ত বিষয়ে যাদের অরা মজবুত থাকে, যাদের অরা খুব পজিটিভ থাকে। আর যাদের এটা নেগেটিভ থাকে তারা সহজেই এই ধরনের সমস্যায়, অর্থাৎ নজরদোষ, শত্রুতা, রোগভোগ, এই সংক্রান্ত সমস্যাগুলোই বেশি মাত্রায় ভুগতে থাকে। দর্শক বন্ধুরা, সারা বছর ধরে আমরা বিশেষ কিছু তিথি পাই, যেই তিথিতে করা বিশেষ কিছু উপায় এই অরাকে আমাদের মজবুত করতে সহায়তা করে। সেই রকমই একটি সুন্দর তিথি সামনে আসতে চলেছে। 17ই ফেব্রুয়ারি 2025 সোমবার দিন, ওঙ্কার পঞ্চমী। কিভাবে এই দিন নিজেদের অরাকে আমরা মজবুত করে ফেলতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। ওঙ্কার পঞ্চমী অর্থাৎ পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের জন্মদিবস। এই বিশেষ তিথিটা আমরা কাজে লাগাতে পারি আমাদের অরাকে মজবুত করার জন্য। কি করতে হবে বন্ধুরা? এই দিন স্নান করতে যাওয়ার আগে আপনারা হাতের মুঠোয় একটু নুন নিয়ে নিন। বাড়িতে যে লবণ আপনারা খান সেই লবণ নিলেই হবে এবং আপনাদের পাশে বাঁ দিকে একটা জলের পাত্র রেখে দেবেন। হতে পারে জলের গ্লাস, হতে পারে বালতি, হতে পারে। জলের একটা আয়োজন আপনাদের শরীরের বাঁ দিকে রাখবেন। মাথার উপরে ওই নুনটিকে আপনারা 7 বার অ্যান্টি ক্লক ভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিকে ঘোরাবেন এবং ওই নুনটিকে ওই জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন। ঘোরাবার পরে নুনটিকে বাঁ দিকে যে জলটি আপনারা রেখেছেন একটা বালতি বা গ্লাস বা মগে, সেখানে আপনারা ওই নুনটিকে দিয়ে দিন। দর্শক বন্ধুরা, এইভাবে বাড়ির প্রত্যেকে যারা যারা করতে চাইছে তারা প্রত্যেকে ওই বালতিতে বা ওই মগে আপনারা এইভাবেই মাথার উপরে ঘুরিয়ে এবং তাদের শরীরের বাঁ দিকে ওটিকে রেখে রেখে আপনারা এইভাবে ওটিকে জলের মধ্যে দিতে থাকবেন। সমস্ত পরিবারের সবার ওই রকম হয়ে যাওয়ার পরে আপনারা ওই যে নুন সমেত জলটি, জলের বালতি বা গ্লাস যেটির মধ্যে আপনি করেছেন সেটিকে ফ্ল্যাশ আউট করে দেবেন বা আপনাদের বেসিনে আপনারা ফেলে কলটি চালিয়ে দেবেন। এরপরে আপনারা স্নানে যাবেন। স্নান করতে যাওয়ার সময় স্নানের জলে এদিন অবশ্যই সুগন্ধি মেশাবেন। সুগন্ধি বলতে আপনারা বাড়িতে আপনাদের হাতের কাছে যে কর্পূর আছে, কর্পূর আপনারা একটু ফেলে দিতে পারেন। অনেকের বাড়িতেই এলাচ থাকে, ছোট এলাচ, এলাচ ফেলে দিতে পারেন। লবঙ্গ ফেলে দিতে পারেন বা দর্শক বন্ধুরা গোলাপ জলও আপনারা ফেলতে পারেন। এবার এখানে প্রশ্ন থাকবে অনেকের যে আমরা কি এই প্রত্যেকটা দ্রব্যই আমাদের আছে, সবকটা দ্রব্যই কি ফেলে দেব? দরকার নেই তার কোনো। যে কোনো একটি দ্রব্যই আপনারা ব্যবহার করবেন। যেটা আপনাদের মনে হচ্ছে যে এই দ্রব্যটি আমি ফেলবো, সেই দ্রব্যটি আপনারা ফেলবেন এবং চেষ্টা করবেন অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট সেই দ্রব্যটি যেন জলে ফেলা থাকে, ভেজানো থাকে জলে। তারপরে আপনারা স্নান করতে যাবেন এবং স্নান করবেন। স্নান করে উঠে অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং পরিষ্কার বস্ত্র পরিহিত হয়ে ঠাকুর ঘরে প্রবেশ করুন। ঠাকুর ঘরে প্রবেশ করার পরে দর্শক বন্ধুরা এই দিন সুন্দর একটি আসন পাতুন, পরিষ্কার পরিচ্ছন্ন বসন পড়ুন এবং ধূপ দীপ জ্বালিয়ে নিয়ে আপনারা মহাদেবের পুজো অর্চনা করুন, শিবের পুজো অর্চনা আপনারা করুন, শিব অভিষেক করুন। সোমবার থাকবে, অবশ্যই শিবকে আপনারা অভিষিক্ত করুন এবং অভিষেক করার পরে শিবের যে শিবলিঙ্গ বা আপনাদের যদি বাড়িতে ফটো থাকে তাতেই আপনারা সাদা চন্দন ঘষে নিয়ে লাগিয়ে দিন এবং সেই চন্দন দিয়েই আপনারা 5টা বেলপাতা জোগাড় করুন। সেই 5টা বেলপাতার ওপরে ওং লিখুন। ওং লিখে আপনারা বেলপাতাটি, এই 5টি বেলপাতা আপনারা পরপর মহাদেবের মাথায় এদিন নিবেদন করে নিন
এবং সেই যে হাতে যেটি দিয়ে আপনারা অনামিকা আঙুল ব্যবহার করবেন এই ওমটি লেখার জন্য বেলপাতায় এবং মহাদেবকেও দেওয়ার জন্য। তারপরে ওই অনামিকা আঙুলটি আপনারা প্রথমে সেই চন্দন সহ সাদা চন্দন লাগিয়ে আপনারা নাভিতে লাগাবেন, তারপরে কণ্ঠে লাগাবেন এবং তারপরে কপালে আপনারা ধারণ করুন সাদা চন্দন। এই বিশেষ শুভ তিথিতে এই কাজটুকু কিন্তু অবশ্যই করবেন। তারপরে ওই আসনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে আসনে বসে আপনারা ওম অর্থাৎ একদম নাভির থেকে যে ওমকার উচ্চারিত হয় ওম ওম এরমভাবে ওম আপনারা 108 বার জপ করবেন। জপ করার পরে ওই আসনেই আপনারা একটু যে কোনো হরিনাম সংকীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরের মহামন্ত্র, এই মন্ত্র আপনারা জপ করুন, পাঠ করুন, একটু কীর্তন করুন। এই সুন্দর দিনে এই বিশেষ ক্রিয়াগুলি যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের অরা অনেক বেশি ক্লিন হবে, অরা মজবুত হবে। এর মাধ্যমে সামনের দিনগুলোতে আপনাদের ওপরে কোনো রকমের খারাপ কুদৃষ্টি, নজর দোষ, হিংসা কেউ যদি করে থাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনাদের। এর সাথে সাথে অরা মজবুত হওয়ার জন্য আপনাদের রোগ ভোগের তীব্রতা কমবে। আপনারা যারা অনেক দিন ধরে অনেক রকম রোগে ভুগছেন, মানসিক দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছেন, তারাও এই ক্রিয়াগুলির মাধ্যমে নিজেদেরকে একটা ভীষণ পজিটিভিটি দিতে পারবেন। রোগ ভোগের প্রবণতা কমবে, মানসিক শান্তি আপনারা নিয়ে আসতে পারবেন, মনের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে, প্রত্যেকটা কাজেই সাকসেস রেট এর জন্য আপনারা বাড়াতে পারবেন, আপনাদের সুখ সৌভাগ্য নিয়ে আসতে পারবেন জীবনে। দর্শক বন্ধুরা, অত্যন্ত সহজ উপায়, সুন্দর এই দিনটি ওঙ্কার পঞ্চমী সোমবার দিন, অবশ্যই অবশ্যই মিস করবেন না এই ক্রিয়াগুলি করতে। আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম পর্ব নিয়মিত পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন আজই, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।